আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ওই জঘন্য পারফরমেন্সের পরও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বোনাস বাড়তেছে। সেটা আমাদের যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাহেব উনি সেটা এনশিওর করেছেন যে ক্রিকেটারদের বেতন বোনাস বাড়তে যাচ্ছে। সম্প্রতি আমরা আফগানিস্তানের ক্রিকেটারদের বেতন কাঠামো সম্পর্কে জানতে পারি। সেখানে তাদের বেতন বোনাস ডিপেন্ড করে সবসময় তাদের পারফরমেন্সের উপর। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স সেটা ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর না। তারা যেমনই খেলুক, যত বাজেই খেলুক, তাদের বেতন বোনাস প্রতি বছর বাড়তেই থাকে। কেন রে ভাই, তাদের বেতন বোনাস কেন বাড়াইতে হবে? তারা কি এমন মহামানব যে একটা ওয়ানডের জন্য 4 লাখ টাকা পায় তারপরেও সেটা বাড়াইতে হবে? একটা টি-20-র জন্য 2.5 লাখ টাকা পায় তারপরেও সেটা কেন বাড়াইতে হবে? একটা টেস্টের জন্য 6 লাখ 6.5 লাখ পায়, বাড়াইতে হবে? আচ্ছা ঠিক আছে, টেস্টে ইয়া হয় না, যেটাই হোক, যে টাকাই পায় এটা তো মোর দেন এনাফ। এই দেশের প্রধানমন্ত্রীর বেতন কত? 1,20,000, 1,15,000, আর প্রেসিডেন্টের বেতন 1,20,000। যে দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের বেতন 1,15,000-20,000, সেখানে একটা ওয়ানডের জন্য 4 লাখ টাকা পায়, তারপরেও এই জঘন্য পারফরমেন্সের পরও বেতন কেন বাড়াইতে হবে? এটা তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং আমাদের সুন্দর করে যিনি দায়িত্বে আছেন ক্রিকেট অপারেশনসের হুড় করে বেতন বাড়াই দিলেন। মানে আমাদের ক্রিকেট বোর্ড কি প্লেয়ারদের কাছে জিম্মি নাকি? প্লেয়ারদের কাছে দায়বদ্ধ নাকি? তারা যা বলবো, যা দাবি করবো দিয়ে দিবেন? পারফরমেন্স কই? সদ্য শেষ হওয়া এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে টি-20 বিশ্বকাপ হলো, মনে আছে যে একটা ম্যাচে মানে বাংলাদেশ ওই ম্যাচটা জিতলে সেমিফাইনাল যাবে এবং এত ভালো একটা পজিশনে ছিল যে সেমিফাইনাল উইথিন রিচ ছিল, সেখানে তারা কোনো চেষ্টাই করে নাই। এই জঘন্য প্লেয়ার এদের বেতন বোনাস বাড়াইতে হবে না? একজন মানুষ, একজন ক্রিকেটার, বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, যে ছেলেটা জীবনে মানে যখন ক্রিকেটের নাম লেখায় নাই, আন্ডার 19-এও যার অভিষেক হয় নাই, তার জীবনে 10-15 হাজার 20,000 টাকার স্যালারি ছিল অনেক বড় একটা স্বপ্ন। সেই ছেলে যখন এক ম্যাচে 4 লাখ টাকা পায়, সে তো নিজের ধরে রাখতে পারবে না, আর কত বেতন বাড়াইতে হবে? মুশফিকুর রহিম 8 কোটি টাকার ল্যান্ড ক্রুজার নিয়ে বিসিবিতে ঢুকে। তো একটা প্লেয়ার যখন ইস্টাবলিশ হয়ে যায়, 4-5 বছর হয়ে যায়, সবাই কোটি টাকার গাড়ি চালায়, কোটি টাকার ফ্ল্যাটে চড়ে। হ্যাঁ, এই ধরনের বেতন কাঠামো দিয়ে হবে না। এদের বেতন পারফরমেন্সের উপর নির্ভর করতে হবে। আপনার একটা ওয়ানডের জন্য 4 লাখ আছে, আবার বাড়াইতে হবে কেন? তো দর্শক, আজকের এই ভিডিওর একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের ক্রিকেটারদের এমন হতচ্ছাড়া পারফরমেন্সের পরও তাদের বেতন বোনাস কেন বাড়াইতে হবে? এটা কি আসলে ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।